আজকে আমরা দুইজনেই নবগয়া ধাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা এই যে চলে আসছি, দেখেন যমুনেশ্বরী নদী, এটা পাশেই দেখেন একটা ক্যানেল আছে। তো আমরা ক্যানেলের উপর দিয়ে যাচ্ছি। এই যে দেখেন যমুনেশ্বরী নদীর উপর দিয়ে একটা ক্যানেল তৈরি করা হয়েছে, কত সুন্দর। এটা একটা খাল আর কি। তো নদীর উপর দিয়ে এই ক্যানেলটা তৈরি করা হয়েছে যাতে নদীর জল নদী দিয়েই যাবে আর ক্যানেলের জলটা নদীর উপর দিয়ে চলে যাবে, এই জন্য এটা তৈরি করা হয়েছে। আমরা এই দিক দিয়ে যাব নবগয়া ধাম। আর ওই পাশে দেখেন, দূরে দেখেন ব্রিজ, যমুনেশ্বরী ব্রিজ, ওদিকে সকল গাড়ি যাতায়াত করে। তো আমরা এই যে যাচ্ছি ক্যানেল উপর দিয়ে, ছোট্ট করে রাস্তা তৈরি করা হয়েছে। এই যে পাশে দেখেন যমুনেশ্বরী নদী, ওই যে ছাউনির মতো স্থানটা দেখতে পাচ্ছেন, ওখানে পিণ্ডদান করা হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে পিণ্ডদান করার জন্যে। আর এই যে পাশে দেখেন যমুনেশ্বরী নদীর উপরে ক্যানেলটা তৈরি করা হয়েছে, অনেক সুন্দর, অনেক বড়। এখানে অনেক মানুষ দেখতে আসে, ঘুরতে আসে এটা দেখার জন্য। আমি এখন নবগয়ায় আছি, তারাগঞ্জ উপজেলার থেকে 5 কিলো দূরে নবগয়া নদীর পাশে। এই যে দেখুন গঙ্গা নদীর শাখা এখানে আছে, এখানে বিভিন্ন জন পিণ্ড দেয়। আপনারা চাইলে আসতে পারেন, অস্থিও দেয় এখানে এই নদীতে ফেলে। এই যে আমরা দুজন এখন নবগয়া ধামের গেটের সামনে দাঁড়াইছি। এই যে গেটটা দেখতেছেন আমাদের পিছনে, আর ওই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের স্কুটি। আমরা স্কুটি করে আসছি দুইজন এখানে ধামটা দেখার জন্য। সারা বাংলাদেশ থেকে এখানে আসে মানুষ অনুষ্ঠান করার জন্য, ধামে আসে, ঘুরতে আসে। তো আমরা দুইজন এখন দেখেন ভিতরে ঢুকছি, ধামের ভিতরে ঢুকছি। এটা একটা মন্দির, এই যে দেখেন কত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে মন্দিরটা। তো পাশে এই যে ঘরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে থাকার জায়গা। এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আসে এখানে রাত্রি যাপন করে, অনুষ্ঠানের সময় বড় বড় অনুষ্ঠান যখন হয় তখন আসে এখানে। আর এই যে মাঝখানে দেখছেন একটা হরিবাসর, ওখানে প্রতি বছর এখানে নামযজ্ঞের অনুষ্ঠান করা হয়, এই জন্য এখানে একটা হরিবাসরের আসর করা হয়েছে। ওই যে দেখেন চারিদিকে কত সুন্দর গাছ, মনোরম পরিবেশ, কত সুন্দর মন্দির আশেপাশে, সব কত সুন্দর মনোরম একটা ধাম পরিবেশ। এখানে আসলে আপনার মন জুড়ে যাবে। আর পাশে দেখেন আরেকটা মন্দির, এখানে হচ্ছে সুফলা মন্দির। তো এখানে যে কোনো কাজের শুরু থেকে এখানে এই মন্দিরে পূজা করা হয়। আর এখানে দেখেন সীতাধাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে। পাশেই দেখেন কত সুন্দর পরিবেশ, গাছের পরিবেশ, বাগান করা হয়েছে, গাছের বাগান, বট গাছ একটা। দেখেন পাশে আরেকটা মন্দির, এই যে দেখেন আরেকটা মন্দিরের কাজ চলমান এখানে, কত সুন্দর উঁচুতে তৈরি করা হয়েছে। পাশে দেখেন মঠ তৈরি করা আছে, 4টা মঠ, কত সুন্দর লাগতেছে। আর ওই দূরে আরেকটা মন্দির তৈরি করা হচ্ছে, ওই যে দেখেন দূরে, ওই যে এখানে মন্দির তৈরি করা হচ্ছে। তো কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। তো আমাদের যাত্রা এখানে শেষ, সবাইকে ধন্যবাদ।